Don't try to have so by education person the seeking of knowledge and convention. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আমি আশা করব এর পূর্বে আমি কিন্তু লম্বা চওড়া আমি দোকান হাদিস পড়েছি। বাবুন কাইফা কানা বদুলহি বুখারী শরীফের প্রথম হাদিস এবং কিতাবুল আদব থেকে একটা হাদিস পড়েছি। এর তরজমা করে তাফসীর শুরু করব। আপনারা খুশি তো? এটা যারা খুশি, আজকাল এই তাফসীরের নামে চলতেছে বাউলি গান। কোথাও বাংলাদেশে কিচ্ছা কাহিনী কি বলে না বলে, মনটা কয় যে আরো জলসাই করবো না। এই জন্য আল্লাহ যেন আমাদের সমস্ত বক্তাদেরকে যেন হেদায়েত দান করে। যাই গান গায়, হায় হায় রে, বাউল বাউল শিল্পীর চাইতে ওরা বেশি জানে, আর এত নোংরা কথা কয় তা বসে শোনার মতো নেই। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মর্তবা, বুখারী শরীফের 38 পৃষ্ঠা, নখামাতান ইল্লা ওয়াকাআত কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। এখানে উলামা হযরত যারা আছেন, আরবি ভালো বোঝেন, বুখারী শরীফের জিলদাওয়াল 38 পৃষ্ঠা 10 লাইন পরে হাদিস এসেছে হুজুর কি মর্তবা। উনি একদিনকে থুতু ফেলতেছেন, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। সাহাবারা ওই থুতু মুবারক মুখে মেখে নিয়েছে। আম্বিয়া আলাইহিস সালামরা যে এলাকা দিয়ে যাবে সেই এলাকা সুভাষ সুঘ্রাণ হয়ে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারের যুদ্ধের সময় বা রাবি বর্ণনা করছে যুদ্ধ শেষে, ইন্না হাযাল আজমা লিয়ুখবিরনি আন্নাহু মাসমুমুন লিআন্না ইন কানা মালিকান ইস্তারাহাতু মিনহু ওয়া ইন কানা নাবিয়্যা। বুখারী শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদি মহিলা গোশত হাদিয়া পাঠাইছে। হুজুর যখন খাবে তখন গোশতের হাড়, ইজাম মানে হাড়, ইজাম মানে একটু কথা বলেন, ইজাম মানে কি? হাড়। হাড়ে বলতেছে লিয়ুখবিরুনি, হুজুর বলছেন আমাকে সংবাদ দিচ্ছে, হাদা মাসমুনুন, এর মধ্যে বিষ আছে। তখন এই আয়াতে কারিমা নাযিল হয়, قد أفلح المؤمنون, নিশ্চয় যারা মুমিন তারা কামিয়াব হয়েছে। الذين هم في صلاتهم خاشعون। মুমিন এমনি এমনি যদি বলে হুজুর আমি মুমিন, আপনি আল্লাহ বলছেন মুমিন তারা যারা নামাজের মধ্যে বিনয়ীর সহিত নম্রভাবে যারা নামাজ আদায় করে খুশু খুশুর সাথে, এদের প্রথম একটা গুণ। এই সূরার মধ্যে 10টা গুণ, সূরা আহজাবের মধ্যে 10টা গুণ, সূরা তাওবার মধ্যে 10টা গুণ। মুফাসসিরে কেরাম এই 30টা গুণের কথা উল্লেখ করেছেন। তাহলে সেই লোকটা পূর্ণ মুমিন। 2 নম্বর, والذين هم عن اللغو معرضون। আর তারা মানুষের সামনে যখন অন্যায় আসে সেই অন্যায় থেকে সে ফিরে থাকে। একটু বল, অন্যায় থেকে একটু কথা বলে, অন্যায় থেকে। এখন কি কি অন্যায় আল্লাহ পাক এখানে তাফসীরে কাশাফের মধ্যে আল্লামা জমুকশরী একজন লুলা মানুষ, একজন খোড়া মানুষ, ওনার 2টা পাও নাই,
দুটো পাও নাই, মাত্র একটা হাত আছে। উনি একজন বাদশার ছেলে। তো বাবা বলছিল যে আমার তো ছেলে মেয়ে হয় নাই, তো একে ধরে দরিয়ায় ফেলে দে। তো মা বলছে তুমি তা করো না। তখন ওই বাদশা উনি আরেকটা বিবাহ করে ওনার এই আল্লামা জমকশরীর মাকে উনি ওনার বাবার বাড়ি পাঠাই দেয়। তখন ভালো করে চোখের পানি ফেলে, দুটো পাও নাই ভাইজান, একটা হাত নাই, শুধু ডাইনে একটা হাত। আপনাদের তো আমি কাশ্যপ, দীর্ঘ বছর ধরে আমি কামেলির কাশ্যপ পড়াই। তো পৃথিবী যত তাফসীরি কারক আছে, এই তাফসীরে কাশ্যপের মধ্যে যত গ্রামাটিক্যাল আছে অন্য তাফসীরের মধ্যে নাই। এখানে যারা কাশ্যপ ভালো বোঝে সেই ওলামাদেরকে জিজ্ঞেস করে দেখেন। আল্লামা জমকশরী উনি ওনার তো দুটো পাও নাই, বাম হাত নাই, ডান হাত দিয়ে পায়খানা করে শোষে। এরপরে ওনার মা বলছে ঠিক আছে, তো তুমি আল্লাহর কালাম শেখো। হাফেজ সাহেব বলছে তোমারে লুলা দিয়ে কি করবে, কিন্তু 30 দিনই ওই হাফেজ সাহেবই কোরআন শরীফ পড়ছে। আল্লামা জমকশরী 30 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। তখন এবং উনি যখন কোরআন শরীফ পড়তো গাছে গাছে তখন জিকির করত। এটা আল্লাহর ওলি। আল্লাহ পাক তাকে দিয়ে সারা পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে তাফসীরে কাশ্যপ নাই। এই জন্য আপনাদের বলি, আপনার ছেলেদেরকে আলেম বানান। যখন গোশতের টুকরোতে কথা বলছে, বুখারী শরীফের হাদিস নাম্বার 3169, আপনাদের এই নাম্বার দিয়ে দিচ্ছে এই জন্য যাতে বুখারী শরীফ খুললে আপনারা হাদিসটা পান, আপনাদের খোটাখুটি লাগবে না। ওয়াল্লাযীনা হুম তাআলা পড়েন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যত রকম অন্যায় আছে, অন্যায় থেকে তোমরা ফিরবে, তোমরা দোজখে যাবে না। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সূরাতুল হাজারের ভিতরে 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন দোজখ হলো একটা, দরজা হলো 60টা। আমার দেশে মৌলবীর কৃষি হিসাব নাকি 60টা দোজখ, কিন্তু আল্লাহ নিজে বলতেছেন লাহা সাবা মানে 7, লাহা সাবআতু আবওয়াব, বাবের বহুবচন জমায়ে তাকসির আবওয়াব, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আমি আল্লাহ দোজখের 7টা দরজা বানাইছি। এই 7টা দরজার এই দেশের মৌলবীরা 7টা। আমি মিশরে যখন পড়ছি, আমি একবার বলিয়ে তো আর বোকা সেজে গেছে। আমার শায়েখ বলছে আমাকে তো একবার দিল জম্মের দেওয়া, আমি যাক আমার উস্তাদ। পরে আমাকে ওনার বাসায় নিয়ে এনে বলো বাবা তোমরা আজনবী মিন খুলুসিতে আজনবী মিন আইনা জিতুম আও জিতা আলাইহা বি সাবআতাল মুকাররার, মানে then will be try this the final cessation grip will be affected. You should know to take in by believings there now everything is by Quran. We are in the standing position, so there those who if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of our affairs, Allah is exalted in power. Allah Ta'ala বললেন দোজখে 7টা দরজা। যেরকম কয়টা? প্রথম দরজার নাম হলো কারার। এখানে কারা থাকবে? এটা সূরা ইব্রাহিমের মধ্যে। হাফেজ সাহেব যারা আসো, আমিও হাফেজ, তার মানেও ভুল হতে পারে, এই জন্য তোমাকে দিয়ে সদরাই করে দিয়েছি যেন কোরআন হাদিসের বাইরে কোনো একটি শব্দ আমি না বলি। কারারে যাবে কারা? যারা বিবাহের পরে মহারানা পরিশোধ করে নেই তারা জাহান্নামে যাবে, এবং তারা জিনাকারীর কাতারে তারা শামিল হবে। দারামি শরীফের হাদিস। আল্লাহ কোরআনে বলেন সদুকাতিহিন্না
নিহিলাতান ফাইন তিবিনা লাকুম, তোমরা যখন বিবাহ করবে তখন সাথে সাথে মহারানা নগদ দেবে। একটু হাত উঁচু করেন। আপনারা যা করছেন সেটা করো, তুমিও করো, তোমার মৌলবী বলে ছাড়বো না, অ্যাডভোকেট ছাত্র ছাড়বো না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, যদি না থাকে আপনাদের আয়াত আমি জিব্বা কাটবো। হাফেজ ভাইরা নিয়েছেন বঙ্গুনবাদ। আল্লাহ বলছেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। আল্লাহ বলছেন সূরা নিসার 4 নম্বর আয়াতে, তোমরা মহরনা দিয়ে দাও, পুরো দিয়ে দাও। এরপরে যদি স্বামী তার কাছে যদি ক্ষমা চায় তাহলে সামান্য কিছু ক্ষমা করবে। ফাইন তিবনা লাকুম, সামান্য কিছু ক্ষমা করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা ফরজ করেছে 16 ভাগের 2 ভাগ। একে আরবিতে বলা হয় জাবিল ফুরুজ। জাবিল ফুরুজ এই 16 ভাগের 2 ভাগ, তাও 3 বছর 10 দিন পরে। অ্যাডভোকেট সাহেব আপনাদের এটা আইনের কোরআন মুসলিম লতে আছে। এগুলো আমি যে বইটি আপনারা দিছি অনেক উপকার হবে। গোটা 30 পারা এই আমি যে এই বইটি ইংরেজিতে লিখছি, বাংলায় লেখি নেই, এই জন্য যাতে জাতি দাম দেবে না। তো দেখ ইংরেজি পড়া, মোল্লারা লেখাপড়া জানে কিনা দেখ। এর মধ্যে আছে হুদুদ, কিসাস, দিয়াত, তাজির, শরিয়াতের 4টা বিধান। যেরকম কয়টা? একটা হলো হুদুদ, জোরে বলো। আর একটা হলো কিসাস, আর একটা হলো দিয়াত, আর একটা হলো তাজির। এগুলো আমি আবার ভাঙ্গাই আপনার দিবানি। এখন স্ত্রীকে আপনি মহারানা কি বাকি না নগদ? শুধু এক ব্যক্তিকে আল্লাহ বাকির জন্য সময় দিয়েছিলেন, সেটা মুসা আলাইহিস সালামকে। সে আয়াতগুলো আসবে এবং সেগুলো আমি কোরআনে আয়াত দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেশে যদি কোনো রাজা বাদশা অন্যায় কাজ করে তাহলে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ না করলে সেই দেশে 60টি গুনাহ, 60টি গজব আসে। কোরআন তো আপনার আমরা খালি তেলাওয়াত করি। বাপ মা মরে গেছে, হাফেজ সাহেবদেরকে ডাকে নিয়ে আমরা কোরআন শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন ওয়া দা'হুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। 8 ঘন্টা সময় লাগে। আমি কাবা শরীফে মাঝে মাঝে আমি কোরআন শরীফ পড়তাম। আমার আম্মা একদিন বলছে, বাজান তোমার কয় ঘন্টা লাগে? বলে মা 8 ঘন্টা। আমার আম্মা আমার কাছে থাকতো তখন মক্কা শরীফে। বলছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কান ধরে বলছে এটা ফখর না, আল্লাহ আমাকে বড় হজই 34 বার করাইছেন। আর জীবনে একবারও করো না, নরপিচাস কোথাকার। অর্থ থাকার পরে যদি কেউ হজ না করে, আল্লাহর হাবিব বলছেন হয় সে ইহুদি নইলে নাসারা। একটু হাত উঁচু করে বলেন, যার হাত উঠবে না সে ইহুদি। হাত উঠা। আল্লাহর হাবিবের ফতোয়া, যে হজ করার সামর্থ্য আছে সে হজ করলো না, হুজুর বলছেন সে হয় ইহুদি। এই জন্য আপনাদের যদি আল্লাহ অ্যাবিলিটি থাকে একটু দিক যান, অত ভালো ঘর আর হয় না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক, এক লুলা মানুষ, সে বলছে ওমর, ওমর তোমার গায়ে কেন নতুন জামা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কবে? তখন ওনার ছেলে বলছেন আপনার জবাব আমার আব্বা দেবেন, আমি দেব। এই দেশে সকল রাজা বাচ্চা সকলের কাপড় পাইছে, কিন্তু আমার আব্বা অনেক লম্বা মানুষ, আমার আব্বা যে জামার কাপড়টা পাইছে এতে জামা হয় না, তাই আমার জামার কাপড় আমার আব্বারে দিছি। তখন ওই লুলা একখান লাঠি ভর দিয়ে বলছে ঠিক আছে, নাহলে আমি তলোয়ার আনসালাম হযরত ওমরের সাইজ করতাম। জোরে কর নাউজুবিল্লাহ। পরে মাপ চাইছে, বলে হুজুর আমি ভুল বলেছি। বলছে না বাবা,
আমি ওমর যদি কোনো ভুল করি সেটারও প্রতিবাদ যে তুমি করবা, এই জন্য তোমাকে ধর্ম করলাম। তখন এই আয়াত উনি তেলাওয়াত করে শুনালেন হযরত ওমর। ভাইজান পড়েন, ওয়াল্লাযীনা হুম, যেরকম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অন্যায় থেকে ফিরে থাকে। এই আমাদের দেশে আমাদের দেখেন মেডিকেল পরীক্ষায় কোঠা বাতিলে 24 ঘন্টার মধ্যে ছাত্ররা আলটিমেটাম দিয়েছে। তারা বলছে 41 নম্বর পেয়ে মেডিকেলে চান্স পায়, আর যারা 72-73 নম্বর পাইও তারা পায় না। এই বৈষম্যর জন্যই তো পুরো। তাহলে এটা আপনারা, আমি ডক্টর ইউনূসকে বলি, ভাই আপনার আমার চাইতে অনেক বয়স কম, আপনার চাইতে আমি বয়সে সিনিয়র, আপনার চাইতে আগে আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। তো আপনাকে অনুরোধ করি, আমি আসিফ নজরুলকে বলছি, তুমি আমার ছাত্র, দয়া করে এই বৈষম্য করো। যেহেতু 41 নম্বর পালে তাকে মেডিকেলে কেন চান্স দেবে, আর যারা 72-73 পায় এরা পাবে না? এটার একটা সঠিক আইডিয়া, সঠিক বিচার করবে বলে আমি ডক্টর ইউনূসকে বলি, এবং তার সঙ্গে যে সমস্ত লোক আছেন উপদেষ্টা তাদেরকেও বলবো, আমি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাইকেও বলবো, আপনি এই দিকে একটু লক্ষ্য করবেন। যেহেতু আমরা এদেশে সুষ্ঠুভাবে চাই, আমরা এদেশটাকে আল্লাহ জানো, আল্লাহ কোরআনই রাষ্ট্র কায়েম করে, যেরকম আমিন। এটা হাত ওঠা, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলি। একজন মুসলমান এটি অস্বীকার করতে পারে না, যদি করে সে মুসলমান থাকতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, নামাজ না পড়লে, জুমার নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার শাস্তি হলে 1 দিরহাম জরিমানা, 1 দিরহাম সোনা দিতে হবে। আর সে যদি গরিব হয় তাহলে অর্ধেক দেবে, আর যদি না পারে তাহলে তাকে জেলে রাখতে হবে। হাত্তা ইউহবাসু আলাইয়া, হাদিস শরীফের মধ্যে আসছে। ইমাম আবু হানিফা এই হাদিস নিয়েছে, কিন্তু ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল 3 মাযহাবের ইমাম বলছে ইন্না তারিকাস সালাহ ইউকতালু হাদ্দান। যারা আরবি বোঝো একটু ভালো করে হাদিসের দিক তাকাও। ইন্না তারিকাস সালাহ, যে নামাজকে ছেড়ে দেবে তাকে ইউকতালু, মুসারে মাসউল সেগা ব্যবহার করেছে, ইউকতালু হাদ্দান, তাকে হত্যা করতে হবে। কিন্তু আমাদের দেশে যদি আপনি মারেন, এটা আমার উকিল সাহেব আমার সামনে আছে, আপনি একজন মারলি তো আপনার মার্ডার কেসের আসামি দিয়ে মানে জেলে থুয়ে দেবে। কিন্তু শরিয়াতে আছে, যদি কেউ কোনো মহিলার দিকে হাতে তালি দেয়, এদিক তাকা বেটা, কোরআন শরীফের আজ তাফসীর করে দেব। হুজুর সাল্লাল্লাহু বলেন, আল্লাহ পাক কোরআন সূরা আনফালের মধ্যে আছে, ইল্লা মাকাআন ওয়া তাসদিয়াতান ফাযুকুল আযাব। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, যদি কোন পুরুষ যদি কোন মহিলাকে দেখে হাতে তালি দেয় নামাজের ভিতরে, তাহলে তার শাস্তি হবে 16 বছর। কয় বছর? আর যদি কেউ চোর চুরি করে, in this regard the holy Quran says to thief mal or palm cut off our hands, punishment by way, example from Allah for their crime, Allah is exalted in power. সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন, চোর পুরুষ হোক আর মহিলা হোক তাকে হাত কেটে দাও। হাত উঠান, এটাকে আমার কথা স্যার, এটা আমার কথা, এই কথা বলিস না, চুপ করে, এটা আমার কথা, এটা আমার আল্লাহর কথা। আর ব্রিটিশ কি বলছে? আমার ভাইজান এখানে আছে, উনি আইনজ্ঞ লোক। ব্রিটিশ মিস্টার লর্ড মেকুলে প্যানেল কোডে 511টা আইন রেখেছেন। এই বইটি লিখছেন 1860 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড মেকুলে লস এঞ্জেলাইসে। আমি ইউনিভার্সিটিতে, আমি যখন লন্ডনে পড়াশোনা করি তখন মাঝে মাঝে ওনার বাড়ি যেতাম। ওনার বাড়ি কিছু নাই, একটা বট গাছ আছে, হিথ্রি বিমানবন্দর থেকে 284 কিলোমিটার। আমার ছোট ভাই সাবেক মেজর জেনারেল ওখানে বাড়ি করছে, মাঝে মাঝে যেতাম। তো আমি তো জানি, আমার বলছে, ভাইজান আপনি যে বই লিখছেন সেই বেটার বাড়ি। এই যে উনি লিখেছেন 379 সেকশনে পানিশমেন্ট ফর থিফ,
Whoever commits shall be punished with imprisonment, either description for term which may extend to 3 years, or with fine, or with both. আপনাদের দয় ভাইজান 511টা আইন আমার সব ইংরেজিতে মুখস্থ। এক সাংঘাতি মাল। ডক্টর কামাল সাহেব বলছে ঢাকা ইউনিভার্সিটিতে আমার যখন অ্যাপয়েন্টমেন্ট করায় উনি তখন মন্ত্রী ছিলেন, তো বলছেন নজরুলকে নিতে হবে। ও কিছু লেখা লাগবে না আমি জানি। তা বললাম স্যার আমি বিদেশে চান্স পাইছি, হ্যাঁ না তুমি থাকো। মা কয় তা আমি অসুস্থ থাকতে হয়। এই জন্য ইংরেজিতে মিস্টার লর্ড মিকুলো বলছেন চোর চুরি করলে 3 বছরের শাস্তি, উভয় দণ্ডে দণ্ডিত। হ্যাঁ বাবা অশোন এগুলো শুনবি না কা, এগুলো শুনবি না, জাহেল হয়ে মরবি। এগুলো ভালো করে শোন। লেখাপড়া পণ্ডিতদের আলেমদের শুনতে হয়। তোমরা তো বয়াতি আনো, সব বাউল রেটে নিয়ে এসো। হ্যাঁ এই সাইদি সাহেবের আল্লাহ সাইদিরই জান্নাতবাসী করে, তার ওয়াজ দিয়ে এই সব বক্তাগুলো এক কথাই কয়। সুতরাং আর ঠিক আর কয় বিশ্বনবী বেয়াদব কথাকার। বিশ্বনবী বলে, বিশ্বনবী বলতে রাসূল ছোট করা হয়। আল্লাহ কোরআনে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের বহুবচন, এখানে উলামা যারা আছেন এখানে আলমের বহুবচন আলামিন। 4 রকম জমা, জমায়ে কিল্লাত, জমায়ে সালেম, জমাল মুমতাহাল জমা, জমায়ে তাকসীর। এই 4 রকম জমা আছে। ইংলিশ থেকে প্লুরাল। হ্যাঁ এরা বিশ্বনবী সেদিনকে একটা বসাই দিয়েছে গাড়িতে, বয় তোর বাউলগিরি ছুটবো বিশ্বনবী। আর কয় ঠিক না, যাইয়া কটা গজল গায়। মানুষ বোকা বলে হ্যাঁ ভালো তাফসির, একে তাফসির বলে নাকি? হ্যাঁ এটা তাফসির কয়। কয় কি কেন বান্ধো দালান ঘর, ও ডেলি 6-7 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ টাকা কামাই করে, বড় বড় ফ্ল্যাট বাড়ি করছে। আর কয় কেন করছো দালান ঘর। আমি তো বাস আস্ত বাটপা। বিশ্ব নবী বলা যায় না। হুজুর আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের খেলাফ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল, কথা বলেন না চুপ করে রইছিস কে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের বহুবচন আলামিন, সমগ্র জাহানের মালিক আমার আল্লাহ। আর বিশ্ব হলেই একটা জগতের মালিক। মনটা খারাপ করতেছে নাকি? আজকে ভুলির গোষ্ঠী আজকে সংশোধন করে দেবো। আবার কয় ভাই দুরুদ ইব্রাহিম, বাবু সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিশকাত শরীফের 86 পৃষ্ঠাতে বলছে এই দুরুদ হলো মুহাম্মাদের নামে। বাবু সালাতি আল্লাহ নবী, বাবু সালাতি আল্লাহ ইব্রাহিম। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আমি প্রায় 60 বছরের উপর বুখারী পড়াই। কোরআন হাতে রেখে বলো কোন আলেম যদি দেখাইতে পারে বাবু সালাত আল্লাহ ইব্রাহিম, আমার ঢাকার 2টা বাড়ি দিয়ে দেবো তারে। মূর্খ জাত দেশটা শেষ করে ফেলেছে। রসুলের চাচা আবু জাহেলকে যারা রসুলের চাচা বলে, এই বদমাইশদের ধরে বেত মারা দরকার। রসুলের কোনো চাচা না। আমি দীর্ঘ 34 বার আমি কাবা শরীফে, আল্লাহ পাক আমাকে 34 বার বড় হজ করেছি, উমরা বহুত করেছি। আমি দীর্ঘদিন ইউনিভার্সিটিতে ছিলাম, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় ছিলাম, মদিনা বিশ্ববিদ্যালয় ছিলাম। কেউ ওই দেশের কয় না আবু জাহেল রসুলের চাচা। এই আমার দেশের বকাটি মূর্খ মৌলবীরা কয় রসুলের চাচা। আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম। লেখা রাখেন, কথা বলিস না জানেন? আমর বিন হিশাম। হিশাম বলা হয় মেথরকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা 10 ভাই। হারেস, জুবাইর, জিরার, মুকাইম, আবু তালেব, আবু লাহাব, আমির হামজা, আবু তালেব, আব্দুল্লাহ। এই 10 ভাই। আর হুজুরের ফুফু হলো সর উম্মে মাইমা, উম্মে আমিরা, উম্মে সায়রা, উম্মে তানিয়া, উম্মে হামেরা, উম্মে আতিকা। আল্লাহু আকবার। কোরআন শরীফে হাদিস শরীফের মধ্যে সব জায়গা কোথায় বিয়ে হয়েছে সব দেওয়া আছে। আর আবু জাহেলের নাম আমর বিন হিশাম। ওকে ও বুদ্ধি, এত লেখাপড়া জানতো। ওই আরব দেশে ওর উপাধি ছিল আবুল হাকাম।
জ্ঞানের পিতা এই বলে তারা দিত। কিন্তু হুজুর বলল যে আল্লাহকে মানে না সে আবুল হিকাম হতে পারে না, সে হবে আবু জাহেল। আমার হুজুর ডিগ্রি হাত উঠা। আবু মানে পিতা, জাহেল মানে কি? মূর্খর পিতা। ভাইজান কথা বলছেন। আমি সেদিনকে এই ওয়াজ করে উড়োই দিচ্ছে ভাই, দুরুদ ইব্রাহিম পড়ি। আমার গাড়ে তৈরি তো টপ্পে টন দেওয়া দরকার। কোথায় আছে দেখা? বুখারী, মুসলিম, তিরমিজি, সব আমার। আমি কামে দাওরা কিতাব আছে, কামেল মাদ্রাসা, সব মুহাদ্দিস, আমি হাদিস পড়াই। তোরদের এই দেশে কোন মৌলবী আমার সাথে হাদিস বল? খালি আউ কলিম ধরে বলবো। শয়তানি জায়গা পাও না। আগে পরে আগে ছুটবো এক এক করিয়া। আজকে আমার ওয়াজ শুনতে হবে। আপনি উকিল মানুষ তো না, কিছু উপকার হবে আপনার। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের খারাপ লাগতেছে নাকি? জুমার নামাজ ছেড়ে দিলে কয় দিরহাম জরিমানা? 1 দিরহাম। এরকম আমার কাছে দলিল আছে, খালি চাইলে দিয়ে দেবো। কোন আলেমের কাছে থেকে ফতোয়া নেবেন? আল্লাহ রাসূল ইবনে মাজার মধ্যে হাদিস বলেন, এটি ধরো একটু, আমার একটু হেল্প করলে তোমার কি হয়। ওয়াবাদুল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াজ যাহাবা। হুজুর বলেন, কোন ফাসিক আলেমের কাছে এলেম রাখা মানে শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো। হাত উঠা। রাসূলের হাদিস, ইবনে মাজার হাদিস, 20 নম্বর পৃষ্ঠা 224 নম্বর হাদিস। হুজুর বলছেন, ফাসিক আলেমের কাছে এলেম রাখা মানে শুয়োরের গলায় মণিমুক্ত ঝুলানো। তাদের শরীয়তের, অর্থাৎ যদি এদেশে ইসলামী বিচার হয়, বেনামাজি কোনো বিচারপতি বিচার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে বলছি কিন্তু মহারানা নগদ না বাকি? স্যার হাত উঠা। যারা বাকি রাখছো দয়া করে আগামী কাল থেকে আমার নাতি বোর এই মহারানা কিস্তি দিয়া সদাই দিও। আমার নাতি বোরে আরে আল্লাহ দাদারে তুমি বাঁচাই রাখো। এই অস্ত্র কেউ করে না। আসার পরে অমুক কি করছে, তমুক কি করছে, তোমার ওই গল্প শোনার জন্য আমরা বীর উত্তম। এদেশ আমরা স্বাধীন করেছি। এদেশ সেক্টর কমান্ডার, একজন সেক্টর কমান্ডার ছিল, যিনি প্রথম কমান্ডার ইনচার্জ ছিল, সেটা আপনাদের বগুড়া জেলার আমি এক কৃতি সন্তান মেজর এটা জিয়াউর রহমান, যেরকম আল্লাহু আকবার। তারপরে মেজর রফিক, মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, কাজী নুরুজ্জামান, আমার স্যার আতাউল গনি উসমানী, এম এ জলিল, তারপরে কর্নেল আবু তাহের। এরা হলো আমাদের দেশের প্রতিভা। এটা 11টা সেক্টর কমান্ডার ছিল, যেরকম কত এর মধ্যে যাদের বিনিময় অরিজিনাল ভাবে স্বাধীন হয়েছে, আমি তাদের শ্রদ্ধা করি। এই দেশের বহু মা বোনের ইজ্জতের বিনিময় এদেশটা পেয়েছে। যারা এদেশকে স্বাধীন করার জন্য যারা চেষ্টা করেছে, আল্লাহ তাদের জান্নাতবাসী করো, যেরকম আমিন। এ হাত উঠান, যেরকম আল্লাহু আকবার। আমি ডক্টর ইউনূসকে বলি, তুমি আমার বয়স অনেক ছোট, দয়া করে এই 41 মার্ক দেওয়ার ভাইজান এটা নেন, এটা আপনাকে কাজ হবে। আর যে বইটা দিছি জীবন ভরে তো ওকালতি করছেন, আমার এই বইটা পড়ে দেন, একটা মোল্লা মানসির লেখা। এটা রাখ, তুই কি কইস আগে আমার কাছে শোন। সব মুঠির মধ্যে আমি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শিক্ষক মানুষ, আমি তোর ওই ফিরি প্রাইমারি আর মক্তবের হুজুর না। লেখাপড়া জানলি বুঝতি যে আমি কোন ব্যক্তি, এই বেটা বসে যে আমি কোন মাল। হ্যাঁ, এই জন্য আমরা এই দেশটা যেন আল্লাহ কোরআনী রাষ্ট্র হয়, যেরকম আমিন। একটু হাত উঠো, নারায়ে তাকবীর। যতদিন এই দেশ যারাই যে দলেই যাক না কেন, আমি তাদের পার আমি হাত রেখে অনুরোধ করব, 52 বছর 53 বছর দেশ স্বাধীন হয়েছে, আজও পর্যন্ত পার্লামেন্টে নামাজের বিল উত্থাপন করা হয়নি।
হইছে? হ্যাঁ, কথা বলে যতক্ষণ হইছে। তাহলে একটা মন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা হজের 41 নম্বর আল্লাহ আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, দেয়ার দোজ হু if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong, to decision of all affairs, Allah is exalted in power. আমি মুসলমানকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব তখন তারা 4টে জিনিস পালন করবে। কয়টা? একটু জোরে জোরে ভয় লাগে নাকি? হাত উঠা মুসলমান, যারা হাত উঠা, মেয়ের যারা মুসলমানের মেয়ে ঘরের সম্মান, হাত উঠা যতক্ষণ। কয়টা? একটু জোরে, হুজুরও জোরে কমে না, আর ভুল গেলি কমে না। একটা, সর্বপ্রথম নামাজ। যে নামাজ পড়ে না, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কথা কৃষ্ণ গা। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ। সেদিনকে এক শয়তান বলছে কোরআনে রাজনীতি নাই। আমি বলে তোকে জুতো দিয়ে পিটানো দরকার। কোরআন শরীফে রাজনীতি নাই। আল্লাহ পাক রাজনীতির আয়াত দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে চার্জ দিয়েছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে খলিফা বানাইছে, আর কেউ নেই, আর ওনাকে দিয়ে। তারপরে একা একা থাকতে ভালো লাগবে না, তারপরে খুলিকত মিন জিলাইন, আদম আলাইহিস সালামের বাম হাতে এই দিক তাকা, বাম পাচড় থেকে আমাদের হাওয়াকে তৈরি করেছে। যেরকম আল্লাহু আকবার। মাটি দিয়ে শুধু আদমকে বানাইছে, তাছাড়া কেউ কেউ মাটি দিয়ে বানায়নি। যদি কেউ দেখাইতে পারে 1 কোটি টাকা দেব। আল্লাহ কোন জায়গা বলছেন আমি মানুষকে নাপাক থেকে সৃষ্টি করেছি। আপনার মা, আপনার মা, আমার মা মিলনের ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। নারী পুরুষ যখন ঝাঁকি দিছে, আমি আল্লাহ মার সেখানে আমরা পয়দা হয়েছি। অন্য জায়গায় আল্লাহ বলছে খুলিকা মিন মাইন দাফিক। এরকম কোরআনে 12 জায়গায় 12 রকম কথা আছে। কিন্তু এই যে মাটি, এই মাটিটাকে আল্লাহ তাআলা পানির থেকে, মাটির থেকে সৃষ্টি, পানির থেকে সৃষ্টি করেছে। যেরকম আল্লাহু আকবার। আরে জোরকান আসতে সব চালান পাতি খুলে দেব রে বাবা। চালান পাতি নিয়ে এসছি না, এই চালান পাতি আজকে চালাই দেব। কত আজ লিবি, কত লিবু, আজকে সব চালাই দেব। আল্লাহ বলছেন এই নুতফাত থেকে আমি তৈরি করেছি। আল্লাহ তাআলা জমাট রক্ত, জমাট রক্ত থেকে পাতলা মাংস, এর থেকে আমি 360 খানা জোড়া এবং 206 খানা হাড়ের মাধ্যমে তৈরি করেছে। যেরকম আল্লাহু আকবার। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। ইস কি সুন্দর কথা। আমি আল্লাহ তাআলা মানুষকে নাপাক থেকে, মার, আপনার আমার মার উদরে আমরা যখন ছিলাম 40 দিন পর করে ট্রাই করে আমি আল্লাহ, আমি হাড়ের উপর ফাকাসাউনাল ইযামা লাহমা। ইযাম মানে হাড়, ইযাম মানে কি? লাহাম মানে গোশত। আমি আল্লাহ তাআলা 11,11,টা পশম দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছি। ওয়ালাইসা যাকারু কাল উনসা। নারী পুরুষ নাভিতে কয়টা, বগলে কয়টা, গোটা দেহতে আমি মানুষকে 11,11,011টা পশম দিয়েছি। কোন পশম ভিতরের মধ্যে রয়েছে তোমরা কি দেখো না? আমি আল্লাহ 360 মাফসিলা, আমি আল্লাহ তাআলা 360 খানা জোড়া দিয়া আমি মানব জাতিকে সৃষ্টি করে চলে যাবেন। ঠিক আছে,
দোয়া করেন আমার জন্য। আপনার আমি এইটা দায়িত্ব দিলাম, ওই বইটিকে সকলে দিয়ে দিয়েন আপনার। মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভালো নয়, আপনারা দোয়া রাখবেন, আমরা দোয়া করি। আচ্ছা আমাদের হুজুরের যে প্রাণ খোলা কথা, কোরআনের উকিল আমার মনে হয়, যেমন ইসলামী চিন্তাবিদ, উনি যে কথাগুলো বলছেন সবকিছু ইনশাআল্লাহ কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করার সুযোগ দেয়। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার কাট দিছি না? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বসো, এখানে বসো। তাহলে হাড়ের সাথে হাড়ে কিভাবে জোড়া লাগলো? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, এরপরে আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, সুম্মা আনশাআনাহু খালকান আখার। নাপাক থেকে আমি আল্লাহ জমাট রক্ত, পাতলা রক্ত করিয়াম রিফাইন করে, লাহাম মানে গোশত, ইজাম মানে হাড়। লাহাম মানে কি? ইজাম মানে 206 খান। আমি